হয়েছে এখানে দেখছি, এবং তারপর পুলিশ তাদেরকে লাঠিপেটা করতে চাচ্ছে, এবং দেখছি যে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য একটু অ্যাকশন মোডে আছে পুলিশ। এবং পিছনে পুলিশের জল কামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেশ কিছু সদস্য, প্রায় এখানে শতাধিক সদস্য এখানে কঠোর অবস্থানে রয়েছেন, যেন এই আর একটু অংশ সামনে গেলেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। আমরাও জল কামানের জলে ভিজে গেছি, পানিতে পুরো। আমরা দেখলেন যে এখানে শিক্ষার্থীরা যারা অবস্থান করছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এই পানি ছিটানো হচ্ছে, রং মেশানো পানি ছিটিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এবং সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পেলাম, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে এবং শিক্ষার্থী যারা অবস্থান করছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও টিয়ার সেল নিক্ষেপ হয়েছিল, ঠিক 10 মিনিট আগেও এখানে টিয়ার সেল নিক্ষেপ হয়েছে, জলকামান নিক্ষেপ হয়েছে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছেন, কিন্তু তবুও বেশ কিছু শিক্ষার্থী এখানে অবস্থান করছিলেন। প্রায় কয়েক হাজার শিক্ষার্থী মূলত ওই শাহবাগে অবস্থান করেছেন বেলা 11:30 থেকে। তারপরে শাহবাগ থেকে এই যখন ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে আসেন যমুনা অভিমুখের সামনে, তখনই পুলিশ চড়াও হয়েছে। তাদেরকে কোনোভাবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের দিকে যেতে দেওয়া হচ্ছে না। এবং যেটি বলছিলাম যে গণ অভ্যুত্থানের 1 বছরের বিভিন্ন সময় বিভিন্ন দাবিতে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী সংগঠন তারা দাবি দেওয়া তুলে ধরেছেন, আন্দোলন করেছেন, নানান দাবি দেওয়া তুলে ধরতে গিয়ে রাজপথ দখল করেছেন। রাজপথ ঘন্টার পর ঘন্টা যখন অবরোধ থেকে গেছে তখন জনমানুষের ভোগান্তি হয়েছে নিশ্চয়ই। শাহবাগে বেশিরভাগ কর্মসূচি শাহবাগেই হয়। আমরা দেখি যে যখন শাহবাগ অবরোধ করে রাখা হয়, শাহবাগের চারপাশে যেসব যানবাহন বন্ধ হয়ে যায়, এবং যানবাহন বন্ধ হয়ে যাওয়ার কারণে এই অঞ্চলে এখানে শিক্ষার্থীরা উল্লাস করছেন, যেখানে যে মেশিন দিয়ে জলকামান ছোড়া হচ্ছিল তার মেশিনের একটা অংশ থেকে পানি ত্রুটিজনিত কারণে যখন একটা নল যখন বন্ধ হয়ে গেছে, আরেকটা নল দিয়ে পানি ছোড়া হচ্ছে, তখন শিক্ষার্থীরা আবার উল্লাস করছেন। এবং চারপাশে যেসব শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীদের কোনোভাবেই কাউকে এখানে এই সড়কে কোনোভাবেই তাদেরকে অবস্থান করতে দেয়া হচ্ছে না, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। যেটি বলছিলাম যে প্রধান উপদেষ্টার বাসভবন বা শাহবাগ এই অঞ্চলটি বেশ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা, অনেক প্রতিষ্ঠান রয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখানে মেডিকেল রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিশ্ববিদ্যালয়, বারডেম সহ ইন্টারকন্টিনেন্টাল হোটেল, এই বেশ গুরুত্বপূর্ণ এলাকা। এখানে যে কয়েকটি হাসপাতাল রয়েছেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। আর যখন এই শাহবাগ বন্ধ থাকে তখনই কিন্তু এই শাহবাগের এই পথ দিয়ে যখন কেউ আসতে না পারেন রোগীরা, তখন বেশ ভোগান্তি পোহাতে হয়। আজকেও আমরা দেখেছি যখন এই আন্দোলন কর্মসূচি করছিলেন তখনও বেশ কিছু অসুস্থ রোগীকে নিয়ে যেতে, হাসপাতালে নিয়ে যাওয়া আসা করতে ভোগান্তি পোহাতে হয়েছে। এরকম কিন্তু ভোগান্তি নিয়মিত ঘটনা। তবে আজকে যে বুয়েটের শিক্ষার্থী এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, এই আন্দোলনটি আজকের কিন্তু এর আগেও গতকালকে তারা প্রায় 5 ঘন্টা এই শাহবাগে অবস্থান করেছেন। তবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছিলেন যে তারা সাধারণত তাদের ক্যাম্পাসের বাইরে কখনো এরকম আন্দোলন করেননি, এইরকম অবস্থান নেন না সাধারণত। তারা মূলত তাদের অনেক পড়াশোনা থাকে, দিনরাত তারা পড়াশোনা করেন। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বিভিন্ন পরীক্ষা বা ক্লাস থাকে এবং